গাইস, আজকে মানডে নাইট রটা হয়েছে আর আজকে মানডে নাইট রতে কি হয়েছে আর আপনাদের এন্টারটেইনমেন্ট করার দায়িত্ব আমার। পুরো ভিডিওটা আপনারা দেখবেন। চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম মানডে নাইট রয়ের স্টার্টিংটা হয় লিভ মর্গানকে দিয়ে। লিভ মর্গান রিং এর মধ্যে আসে এবং সে বলে আমার যে রেভেন্স 2টা আছে সেটাতে সবাইকে আমি ওয়েলকাম করি এবং সে বলে আমি রিয়া রিপ্লিকে ইনজুর করে দিয়েছি, বেকি লিঞ্চকে রিটায়ারমেন্ট করে দিয়েছি এবং আমার কাছে চ্যাম্পিয়নশিপটাকে আমি নিয়ে এসেছি। আর সবচেয়ে বড় টপে সেটা আমি ডমিনিক মিস্টেরিওকে কিস করেছি। আর এটার পরে ডমিনিক মিস্টেরিও থিম সং প্লে হয়ে যায়। ডমিনিক মিস্টেরিও র্যামের মধ্যে আসে আর ডমিনিক মিস্টেরিওকে ভেবেছিলাম আজকে লোকেরা কথা বলার সুযোগ দিবে, কিন্তু না, আজকেও সে যখন কথা বলার অনেক চেষ্টা করতেছিল, অনেক বুক করতেছিল ক্রাউডরা, লিটারেলি তার কোনো কথা শোনা যাচ্ছিল না। ডমিনিক মিস্টেরিও যখনই কথা বলার চেষ্টা করতেছিল ইউ সাক চ্যান্ট করতেছিল সবাই, আর সে যখন মামির নামটা নিচ্ছিল সবাই চিল্লানো শুরু করে দেয় এবং সে একটা কথা বলার সুযোগ পায় যে বলে মামি যখন আসবে সে তোমাকে ইচ্ছা মতো মারবে, কারণ তুমি আমার সাথে যা করেছো সেটার জন্য সে অবশ্যই হিসাব নেবে তোমার থেকে। আর লিভ মর্গান বলে আচ্ছা যদি এমনটাই করে আমার তো মনে হয় সবার আগে তোমাকে মারবে এবং সেটাও বলে যে আমিও জানি তুমিও জানো তুমি বেকি লিঞ্চকে হেল্প করতে আসনি, তুমি আমার সাথে ক্লোজ হওয়ার জন্য এসেছিলা এবং আমি যেমন বলেছিলাম আমি রিয়া রিপ্লি থেকে সবকিছু নিয়ে নিব, তার বেলটাও নিয়েছি ইনক্লুডিং ইউ। এটা বলে সে তার কাছে যায়, মানে একটু পার্সোনাল টাইপের সে রিয়েক্ট করে। আর এটা একটা স্টোরি লাইনের পার্ট। আর যখনই রিয়া রিপ্লি ডমিনিকের সাথে কোনো একটা সিন বানানোর চেষ্টা করে তখনই ফিন বেলার চলে আসে। এরপর লিভ মর্গান যখন চলে যায় তখনও সে ওইরকম করার চেষ্টা করতেই আর কি চলে যায়। আর ডমিনিককে দেখে মনে হচ্ছিল সে অনেক ইরিটেটেড হয়ে গেছে যে এই মেয়েটা কেন আমার পিছে পড়ে আছে। আর লিভ মর্গান এমনটা দেখানোর চেষ্টা করতেছে ডমিনিকও মজা পাচ্ছে, বাট পাবলিকলি ডমিনিক মিস্টেরিটা বলছে না। আর আজকে এই স্টোরি লাইনের অনেক কিছু হয়, সেটা নিয়েও কথা বলবো। এরপর শোয়ের মধ্যে আরেকটা ম্যাচ আসে শেইমাস ভার্সেস লুডভিগ কাইজারের মধ্যে। ম্যাচের আগে লুডভিগ কাইজার শেইমাসের উপর অ্যাটাক করে দেয়, যেটার জন্য ম্যাচের মধ্যে শেইমাসের একটু প্রবলেম হয়। ম্যাচের মধ্যে তারা চপস এক্সচেঞ্জ করে, শেইমাসের যে 10 বিটস সেটাও সে মারে। আর এই ম্যাচে লুডভিগ কাইজার শেইমাসের পাটাকে টার্গেট করে, আর যেহেতু তার পাটাকে টার্গেট করছে শেইমাসের এই পা নিয়ে একটু প্রবলেম হয়, সেটার জন্য রেফারি এই ম্যাচটাকে এন্ডিং করার সিদ্ধান্ত নেয়। কিন্তু শেইমাস বলে না, আমি তো ব্যাঙ্গার আফটার ব্যাঙ্গার। সে দাঁড়ায় এবং কামব্যাক করার চেষ্টা করে। টপ রোপের থেকে শেইমাস লুডভিগ কাইজারকে মারতে চায়, কিন্তু না, লুডভিগ কাইজার শেইমাসকে সেখান থেকে ফালায় দেয়। আর সেখান থেকেই লুডভিগ কাইজার শেইমাসকে পিন করে ফেলে। আর লুডভিগ কাইজার শেইমাসকে হারিয়ে দেয়, মানে লুডভিগ কাইজার সবচেয়ে বড় একটা মোমেন্ট। এরপর আরেকটা ম্যাচ হয় ডাইগেন লি ভার্সেস ফিন বেলার মধ্যে ম্যাচ। আর যাদের হাই ফ্লায়ার ম্যাচের মধ্যে ইন্টারেস্ট আছে তাদের জন্য এই ম্যাচটা অবশ্যই আমি সাজেস্ট করব, তারা দেখবেন। এবং এই ম্যাচের মধ্যে ডাইগেন লিকে একটু অসুবিধা ফেলার জন্য কালিটো চলে আসে। কালিটোকে ডাইগেন লি মারে এবং সেটার অ্যাডভান্টেজটা নিয়ে ফিন বেলার এই ম্যাচটা জিতে যায়। আর এরপরেও সবাই মিলে ডাইগেন লিকে মারতেছিল, আর তখনই ব্রন স্ট্রোম্যান এবং রে মিস্টেরিও আসে ডাইগেন লিকে হেল্প করতে। আর ব্রন স্ট্রোম্যান আর রে মিস্টেরিও এসে সবাইকে মারে এবং সবাই এখান থেকে চলে যায়। ব্রন স্ট্রোম্যানকে দেখে আমার ভালো লাগতেছে, কিন্তু ব্রন স্ট্রোম্যানের কাহিনী এখনো শেষ হয় নাই। মানডে নাইট রতে আরো কিছু সে করে, সেটা নিয়েও কথা বলবো। এরপর শো এর মধ্যে আছে স্যামি জেইন। সে রিং এর মধ্যে দাঁড়ায় এবং সে বলে যে আমি চ্যাম্পিয়নশিপ জিতেছি, কিন্তু আমি এটাকে অনেক বেশি এনজয় করতে পারি নাই। কার জন্য? চ্যাট গেবেলের জন্য। এবং সে চ্যাট গেবেলকে বলে আমি ক্লিয়ারলি তোমাকে বলতেছি এখানে অন্য কোনো মানুষকে অ্যাড করার দরকার নেই, কারণ দিস ইজ অ্যাবাউট ইউ অ্যান্ড মি। এবং সে বলে ম্যান টু ম্যান তুমি আমার সামনে আসো, এখনই তোমার আমার সমস্যাটা শেষ করে ফেলি। আর অ্যালফা ক্যাটের থিম সং প্লে হয়, কিন্তু চ্যাট গেবেল আসে না, আসে হচ্ছে ম্যাগজিন এবং আকিরা টোজাওয়া, সাথে ওটিসও ছিল। আর এখানে ম্যাগজিনের হাতে একটা মেসেজ ছিল, সেটা চ্যাট গেবেল ম্যাগজিনকে পাঠিয়েছে মেসেজটা দেওয়ার জন্য। এবং মেসেজে সে বলে চ্যাট গেবেল তোমাকে রেসপেক্টও করে না, না তোমাকে টাইমও দিবে। এসব শুনে স্যামি জেন নিজে থেকেই বলে ক্ল্যাশের দি ক্যাসেলে যে চ্যাম্পিয়নশিপ আছে সেটার জন্য আমরা ম্যাচ করে ফেলবো। এরপরে স্যামি জেন বলে তোমাদের তিনজনের বিষয়ে কথা বলি, তোমরা যেটা করতেছো সেটা থেকে তোমরা অনেক বেশি বেটার, আর এটাকে দেখানোর জন্য তোমাদের চ্যাট গেবেলকে ছাড়তে হবে। মানে স্যামি জেন তাদেরকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করতেছিল। আর এর মধ্যেই পিছন থেকে এসে চ্যাট গেবেল স্যামি জেনের উপর অ্যাটাক করে ফেলে, স্যামি জেনের উপর সুপ্লেক্স মারে এবং ওটিসকে বলে যে তুমি ওকে মারো। আর ওটিস এসব করে না দেখে চ্যাট গেবেল তার উপর থাপ্পড় মারা শুরু করে দেয়। আর এইসবের মধ্যে আকিরা টোজাওয়া মাঝখানে চলে আসে। সে বলার বা সে বোঝানোর চেষ্টা করে যে এসব করো না, মানে ওটিসকে মেরো না। আর এটা দেখে আরো রাগ হয়ে যায় যে আকিরা টোজাওয়া কিভাবে এই কাজটা করতে পারে। সে আকিরা টোজাওয়াকেও মারে এবং তাকে মারার কারণে ম্যাগজিনও মাঝখানে চলে আসে। এইসব চলতেছিল, কিন্তু এন্ডে গিয়ে ওটিস একটু রাগ হয়ে যায় এবং ফেস টু ফেস দাঁড়িয়ে যায় চ্যাট গেবেল
টেবিলের সামনে, দেখে মনে হচ্ছিল এখনই কিছু একটা হতে যাচ্ছে। আর সিনটা উল্টা হয়ে যায় যখন ওটিস ওদের সাথে কথা বলে স্যামি জেনকেই ছুড়ে মারে চ্যাট গেবল ওটিসের উপর। দেখে মনে হচ্ছিল ওটিসকে স্যামি জেনই অ্যাটাক করেছে। এরপরে সে স্যামি জেনের উপরই অ্যাটাক করে দেয়। আর যখন তারা চলে যায়, ওটিস কি করে, আকিরা টোজাকে কাঁধে নেয় এবং ম্যাগজিনকে কোলে নিয়ে এখান থেকে চলে যায়। এরপর শো এর মধ্যে আরেকটা ম্যাচ আসে, ব্রন ব্রেকার ভার্সেস রিকোশের মধ্যে ম্যাচ। আর এই ম্যাচটা এমন ছিল না যে ব্রন ব্রেকার এসেই ম্যাচের মধ্যে কন্ট্রোল নিয়ে নেয়, কারণ রিকোশের কিছু ভ্যালু আছে। ম্যাচের মধ্যে ফ্লাইং একটা ক্লোজ লাইন আসে, একটা মুন সর্ডও মারে, রিকয়েল একটা মুভ সেটাও মারে, সেটার উপর কিক আউট হয়ে যায়। লাস্টে দেখা যায় ব্রন ব্রেকার রিং এর উপর উঠে এবং রিকোশকে ঘুরায় ফালায় দেয়, তারপর সে স্পেয়ার মারে আর এই ম্যাচটা সে জিতে যায়। তারপর সে তার অ্যাটাকটা কন্টিনিউ করে, ইলিয়া ড্রাগন আসে সেভ করার জন্য, ব্রন ব্রেকার নিজে থেকেই চলে যায়। আর নেক্সট উইক তাদের ম্যাচটা কনফার্ম হয়ে যায়। এরপর শো এর মধ্যে ম্যাচ হয় ব্রন স্ট্রোম্যান ভার্সেস কালিটোর মধ্যে ম্যাচ। আর এগেন ব্রন স্ট্রোম্যানকে আগে যেভাবে বুক করতো ঠিক সেভাবেই আজকে বুক করা হয়েছে। সে তার মুভ চোক স্ল্যাম মেরে এই ম্যাচটা ফিনিশ করে, কিন্তু জাজমেন্ট ডে এর যে লোকরা আছে সবাই এসে ব্রন স্ট্রোম্যানের উপর অ্যাটাক করে। ডমিনিক মিস্টেরি স্টিল চেয়ার দিয়ে কিন্তু মারার চেষ্টা করে, কিন্তু হাত দিয়ে ব্রন স্ট্রোম্যান এমন ভাবে সরায় যেন তার কিছুই হয়নি। আর ব্রন স্ট্রোম্যান যখন ডমিনিককে মারতে যায়, মাঝখানে লিভ মর্গান চলে আসে যে তুমি একে মারতে পারবা না। আর বাকি যে জাজমেন্ট ডে আছে তারা ব্রন স্ট্রোম্যানের উপর অনেক খারাপ ভাবে অ্যাটাক করে, মানে উল্টা পাল্টা ভাবে চেয়ার দিয়ে তারা ব্রন স্ট্রোম্যানকে আসলেই মারতেছিল। আর এদিক দিয়ে বাইরে লিভ মর্গান এবং ডমিনিকের জিনিসটা অন্যরকম চলতেছিল। লিভ মর্গান যখনই ডমিনিককে একা দেখে তখনই সে তার কাছে আসার চেষ্টা করে, মনে হয় আবারও কিছু হবে, তখনই মাঝখানে ফিন বেলার চলে আসে। আর ডমিনিক এবং লিভ মর্গানের স্টোরি লাইনটা ডাব্লিউডাব্লিউ এভাবেই প্রোগ্রেস করতেছে। এরপর ম্যাচ হয় জেড কার্গিল বিয়াঙ্কা ব্লেয়ার ভার্সেস জোই স্টার এবং সেইনা বেজলারের মধ্যে। আর এই ম্যাচে অ্যালপা ফায়ার এবং আইলা ডাউন এসে ইন্টারফিয়ারেন্স করে, আর দেখে মনে হচ্ছিল এটা 3 ওয়ে একটা ফিউড হতে যাচ্ছে। এরপর শো এর মধ্যে জেউসও আসে এবং সে বলে যে কিভাবে আমি একটা সময় ব্লাড লাইনে ছিলাম, আমার জার্নি শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখন যে জার্নিটা সেটা আমি নতুন করে শুরু করতে যাচ্ছি। মানি ইন দ্য ব্যাংকে যে ম্যাচটা হবে সেখানে আমি মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেসটা জিতবো এবং ওয়ার্ল্ড টাইটেলের জন্য ক্যাশিং করব। আর ক্রাউডদের সাপোর্ট জেউসের জন্য একদমই অন্যরকম ছিল। এরপর নিউ ডে ভার্সেস অথর অফ পেইন এর মধ্যে একটা ম্যাচ ছিল, এটা খুব সহজেই ডাব্লিউডাব্লিউ শেষ করে দেয়। আর এই ম্যাচে যে রুট স্পিন হয়ে যায়, অথর অফ পেইন এই ম্যাচটা জিতে যায়। এরপরে মেইন ইভেন্ট হয় ডেমিয়ান প্রিস্ট ভার্সেস রে মিস্টেরিওর মধ্যে ম্যাচ। আর ম্যাচটা ভালোই ছিল, টপ রোপের উপর থেকে রেজার্স এজ মারার চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে 619 ফিনিশারটা মারে রে মিস্টেরিও এবং উপর থেকে স্প্ল্যাশও মারে, তারপর পিন ফর করার চেষ্টা করে কিন্তু কিক আউট হয়ে যায়। আর রিং সাইডের আশেপাশে জাজমেন্ট এসে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে, সেটার ফায়দাটা ডেমিয়ান প্রিস্ট নেয় এবং এক হাত দিয়ে উঠিয়ে সাউথ অফ হ্যাভেন মারে রে মিস্টেরিওকে। আর ম্যাচটা সে জিতে যায়, কিন্তু ড্রু ম্যাকিন্টায়ার এসে অ্যাটাক করে ফেলে। সে তার ক্লেমোর কিকটা মারার জন্য রেডি হয়, আবারও জাজমেন্টে এসে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে। সে জাস্ট ফিউচার শক ডিডিটিটা মারার সুযোগ পায়, আর সে লাস্টে গিয়ে ডেস্ক ক্লিয়ার করে ডেমিয়ান প্রিস্টকে মারার জন্য, কিন্তু উল্টা ডেমিয়ান প্রিস্ট তার উপর সাউথ অফ হ্যাভেনটা মারে আর ড্রু ম্যাকিন্টায়ার নিচে পড়ে আছে আর জাজমেন্ট ডে পোস্ট করতেছে। এইভাবেই রটা শেষ হয়ে যায়।